51 নম্বর হাদিস, লা তাবাগদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। অর্থ, পরস্পর শত্রুতা করিও না, পরস্পর হিংসা পোষণ করিও না, একে অন্যের ছিদ্রান্বেষণ করিও না, আল্লাহ তাআলার বান্দা সকলেই বাই বাই হইয়া যাও। একে অন্যের ছিদ্রান্বেষণ করিও না বলতে মানে একজনে অন্যের ক্ষতি করেন না এবং একজন আরেকজনের সাথে কিলিকবাজির মাধ্যমে সম্পর্কের ছেদ করাইবেন না, এই জিনিসটাই বোঝানো হয়েছে এখানে। 52 নম্বর হাদিস, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। অর্থ, ইসলাম ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করিয়া দেয় যাহা ইসলামের পূর্বে করা হইয়াছে, অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে। হিজরত ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করিয়া দেয় যাহা হিজরতের পূর্বে করা হইয়াছে, এবং হজ ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করিয়া দেয় যাহা হজের পূর্বে করা হইয়াছে। এতে বোঝা গেল যে ইসলাম গ্রহণের পূর্বে কোনো গুনাহ করে থাকলে সেগুলো আল্লাহ মাফ করে দেয়, এবং ইসলাম গ্রহণের পরেও আবার যখন আপনি হিজরত করবেন তার জন্য আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে, হিজরতের পূর্বের যত গুনাহ ছিল। এছাড়াও দেখা যাচ্ছে যে হজ করলেও যদি আপনার হজ কবুল হয় তাহলে আল্লাহ আপনার হজ করার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। 53 নম্বর হাদিস, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। অর্থ, কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলার সহিত কাহাকেও শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া, এসবগুলোই কবিরা গুনাহ। 54 নম্বর হাদিস, লাতুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। অর্থ, নামাজের কাতার সোজা করো নতুবা আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করিয়া দিবেন। 55 নম্বর হাদিস, আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদ্দুল খাসিমু। অর্থ, বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। 56 নম্বর নুরানি হাদিস, মান নাফাসা আন মুকমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান ইয়াসসার আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অর্থ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের মুসিবত দূর করিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করিবেন। যে ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার উপর অনুগ্রহ করিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন, যতক্ষণ পর্যন্ত তাহার কোনো মুসলমান ভাইয়ের সাহায্যে লাগিয়া থাকিবে আল্লাহ তাআলা তাহার সাহায্যে লাগিয়া থাকিবেন। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাহায্য করলে আল্লাহ তাআলা ওই সাহায্যকারী ব্যক্তিকে সাহায্য করবে।